সবগুলো প্রজেক্ট আমরা দেখছি অতি দ্রুততার সাথে শুরু হচ্ছে, গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো সেই জায়গা থেকে প্রসঙ্গ হচ্ছে যেটা আরেকটু স্লো যেতে পারতো কিনা। দেখেন এগুলো সব পাইলট প্রজেক্ট, অর্থাৎ এটা শুরু করেছে এবং এই সরকারের যে মেয়াদ, এই মেয়াদের মধ্যে সরকার কাজগুলো শেষ করবে। এখন সরকারের 28 দিন মেয়াদ, মানে 28 দিনের শিশু। এখনই সরকারের সমালোচনা দেখেন যে সে যেভাবে সমালোচনা করলো, মনে হচ্ছে বাংলাদেশ আগে হয়তো সিঙ্গাপুর কানাডা ছিল, এখন বিএনপি এই 28 দিন ক্ষমতায় যাওয়ার পরে বাংলাদেশ পুরো ধ্বংস হয়ে গেছে। মানে সমালোচনা শুনলে আমার কাছে এরকম মনে হচ্ছে। আর বিএনপি এটা জানতো যে এই ধরনের সমালোচনা যারা এখন বিরোধী শিবিরে আছে তারা করবে। সেই জায়গা থেকে বিএনপি তার যে নির্বাচনী ইস্তেহার ছিল সেই অনুযায়ী বিএনপি এখন কার্যক্রম ইনিশিয়ালি শুরু করেছে এবং এটা ধারাবাহিকভাবে, কিন্তু কোনো কাজ 2 বছর, কোনো কাজ 3 বছর, কোনো কাজ 5 বছর লাগবে। বিএনপি পুরো কাজটা, পুরো সময়টাই কিন্তু কাজ করবে এবং কি কাজ করবে সেটা কিন্তু এই প্রথম 1 মাসে বিএনপি কিন্তু দেখালো। কারণ বিএনপিকে আমি এই জন্যই বলছি যে বিএনপির এই ভালো কাজগুলোর সাথে তো আপনার থাকতে হবে। আপনি সমালোচনা করেন, কোনো সমস্যা নেই, কারণ আপনি ভিন্ন মতের রাজনীতি করেন বলেই তো আপনার ভিন্ন ভিন্ন দাবি থাকবে। কিন্তু সমালোচনা হচ্ছে অযৌক্তিকভাবে, যেটার কোনো আসলে যৌক্তিকতা নাই। খাল খনন নিয়ে বলি, দেখেন এই যে খাল খনন, আমি ঝিনাইদহ জেলায় গিয়েছিলাম গতকাল, আইনমন্ত্রী সেখানে খাল খননের উদ্বোধন করেছেন। আমি সেখানে জানতে পারলাম যে ম্যাপে খালের যে পরিমাণ জমি আছে খনন করার ক্ষেত্রে, ওই পরিমাণ জমি আগে মেপে নিচ্ছে, তারপরে কিন্তু খনন করছে। অর্থাৎ ভাইয়ের যে দাবি, এই দাবি কিন্তু বিএনপি বাস্তবায়ন করছে। হয়তো মিডিয়াতে সেভাবে আসে নাই, যেগুলো পুনরুদ্ধার করার ব্যাপার আসে না, কিন্তু এগুলো বিএনপি করতেছে। দ্বিতীয়ত শিক্ষা নিয়ে দেখেন যে যাকে আসলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আসলে সবার কাছে গ্রহণযোগ্য এবং তিনি যে সময় দায়িত্ব পালন করেছিলেন অত্যন্ত তিনি প্রশংসনীয় বিভিন্ন কর্মযোগ্য হাতে নিয়েছিলেন এবং তিনি এই দায়িত্ব পাওয়ার পরে সবাই কিন্তু বিএনপিকে ধন্যবাদ জানিয়েছে। এখন এই যে লটারির যে বিষয়টা, এখন এই বিষয়টা কিন্তু যারা বিরোধী শিবিরে রয়েছে তারাই কিন্তু সরকারের কাছে দাবি জানিয়েছে। আর সরকার এই বিরোধী শিবিরের দাবি পূরণ করলেও সমস্যা, না করলেও সমস্যা। সরকার তো আসলে মুসিবতের মধ্যে রয়েছে যে সরকার আসলে তাহলে কি করবে। এখন দাবি তো আসলে আমি করি নাই, তো দাবি তো বিরোধী শিবিরের লোকজন করেছে। এখন তারপরে দেখেন এই বিরোধী শিবিরের লোকজন এটা আসলে দাবি করার পরেও তাদের মধ্যে এক ধরনের বলা যায় যে সমালোচনা আলোচনা, কেউ মানে তারা আসলে সমন্বিত জায়গায় আসতে পারতেছে না। এখন আসি, কিন্তু বিরোধী শিবির সব দাবি তো নিশ্চয়ই সরকারি না, সব তো পারবে না, কিন্তু যতটুকু সরকারের পক্ষে সম্ভব সরকার সেটা আসলে অবশ্যই মানবে। তিনি বললেন যে গণভোটে মানুষ 70% হা ভোট দিয়েছে এবং জনাব তারেক রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও হা ভোট দেওয়ার জন্য মানুষকে আহ্বান করেছিলেন। এখন প্রশ্ন হলো যে আসলে বিএনপি কতটুকু ব্যাপারে সম্মত হয়েছিল। বিএনপি অবশ্যই গণভোটে হা ভোট দিতে বলেছে এই কারণে যে বিএনপির দাবি ছিল একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। কিন্তু কথা হলো যে আপনি তো আসলে মানুষকে আপনি 4টা প্রশ্ন দিলেন আর একটা উত্তর দিতে বললেন। জনগণ কি বলেছিল যে আপনি আমাকে 4টা প্রশ্ন দেন আর উত্তর দেওয়ার জন্য একটা প্রশ্নের সুযোগ দেন? জনগণ এই কথা বলেছিল? তাহলে জনগণের সাথে আপনি প্রতারণা করেন না। আপনি কোন জনগণের কথা বলছেন? জনগণ তো আসলে এই যে মানে এক ধরনের জনগণের পক্ষ থেকে সমালোচনা আছে। আপনি 4টা প্রশ্ন দেন না কেন এবং সেখানে 4টা উত্তর দেওয়ার সুযোগ দেন না কেন? আপনি দেন না কেন? আপনি কেন আমাকে একটা ঘরের মধ্যে আপনি আটকে দিয়েছেন? মানে এই ঘরে তোমার থাকতেই হবে, এই ঘরের বাইরে তোমার যাওয়া যাবে না। এইভাবে আপনি বিএনপিকে একটা জায়গায় আপনি আবদ্ধ করেছেন। এখন বিএনপি কি করবে? বিএনপি কি সেই সময় নির্বাচনের আগে বলবে যে তোমরা গণভোটের বিপক্ষে অবস্থান নাও? বিএনপি ততটুকু ব্যাপারে একমত হয়েছে এবং এই গণভোটে হা ভোট দিতে বলেছে এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে এতটুকু অবশ্যই বাস্তবায়ন করবে। আইনমন্ত্রী গতকাল, আমিও সেই প্রোগ্রামে ছিলাম, তিনি বলেছেন যে আইনগত ও সাংবিধানিক ভাবে আমরা অবশ্যই জুলাই সনদের প্রতিটি ধারা আমরা বাস্তবায়ন করব। এখন আপনি সুযোগ দেবেন না? এখন বিএনপি তো অবশ্যই সংস্কারের পক্ষে, কারণ এই বিএনপি তারা কিন্তু যখন যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু সেই সময় 31 দফা দিয়েছিল। আপনি জামাতের 31 দফা দেখান তো। জামাত যে আপনার ওই সময় তো জামাতের প্রকাশ্যে আমরা কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম দেখি নাই, তারপরেও এই যে গণ অভ্যুত্থানের পরে প্রশাসনকে তো জামাতিকরণ করার জন্য অনেক কাজ করা হয়েছিল এবং এই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন বিভিন্ন জায়গা থেকে রদবদল হচ্ছে। এখন বিএনপি আসলে জামাত শিবিরে যারা ছিল তাদেরকে বসিয়ে রেখে বিএনপি গভর্নমেন্ট চালাবে? এটা কি সম্ভব? এখন ভাই যে কথা বললেন এটা বাস্তবসম্মত যে নীতিমালা করা দরকার ছিল।
এখন কথা হলো যে বিএনপি আসলে এই নীতিমালা করতে তো সময় লাগবে, তাই না? এটা তো একটা আসলে আনুষ্ঠানিকতার ব্যাপার, এটা তো সময়ের ব্যাপার। এখন এত সময় কি আসলে বিএনপি যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগে জামাত শিবিরের লোকজনকে শেষ করে দিচ্ছে, জামাত শিবিরের লোকজনকে নিয়োগ দিয়েছিল, বিএনপি তাদেরকে বসিয়ে রাখবে? হ্যাঁ, বিএনপি অবশ্যই ক্ষমতায় গিয়েছে, তারা নীতিমালা তৈরি করবে, পরবর্তী নিয়োগগুলো অবশ্যই নীতিমালার ভিত্তিতে হবে। কিন্তু এর আগে তো আপনার ওই জামাত শিবির যে কাঠামো তৈরি করেছিল তাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখে বিএনপি গভর্নমেন্ট চালাতে পারবে না।